কালকে আমি বাড়ি যাব, ঠিক আছে? না যাব না? না তো তুমি যখন তোমার বরকে ছেড়ে যাবে না কোথাও, আমি আমার বরের কাছে যাব না? বাদনা পরবের আঁকি সব শুরু হয়ে গেছে। বাবার বাগান দেখতে এসছে রূপনারায়ণপুরে শ্বশুরমশাইকে নিয়ে। বাগান দেখতে এসছে, কেমন দেখলে বাগান? ও দারুণ হয়েছে, এ তো মনে হয় যেন প্যারাডাইসে এসে গেছি। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। সবাই ভালো আছো তো? সব বাগানের ক্রেডিট লালু, লালু রোজ পরিষ্কার করে জল দেয়, দেখা ঝাঁপ দিয়ে কিরম করে। বাপিকে ডাকো। মায়না বাড়িয়ে দিচ্ছে। তাই মাত্র কত মায়না এখন? ৮,২০০ প্লাস খাওয়া। ও বাগানটা সপ্তাহে একদিন যে কদিন থাকবে রোজ ঝাড় 20 টাকা করে। ও রোজ ঝাড় দেবে বাগানটা। আর এই ফুটপাথগুলো সুবিধা দেয় 10 টাকা, অন্যটিরও দেয়। এখানে ইনকা মানে 100টা আছে না? হ্যাঁ ইনকা 100টা হবে না? প্রায়। এটা মোটু মানে বাজার থেকে একটা বাবু বলেছিল, হ্যাঁ দারুণ চারা দেয়। লালুই প্রতিটা গাছ যত্ন করে বড় করে এবং সুন্দর করে সাজিয়েও রাখে। দিদি আইডিয়া দেয়, বাবা আইডিয়া দেয়, সেইভাবেই সাজিয়ে রাখে। দেখো কি সুন্দর বাগান। আর আমার বাবার তো এটা প্যাশন, আজকে বলে না, আমি যবে থেকে জন্মানোর পর থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই দেখি। আগে যখন আমরা রেলওয়ে কোয়ার্টারে ছিলাম তখনও বাবা গাছ লাগাতো, প্রচুর ফুল লাগাতো, সবজি। ও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বাপি বাগান দেখতে এসছে, কেমন দেখলে বাগান? ও দারুণ হয়েছে, এ তো মনে হয় যেন প্যারাডাইসে এসে। কয়েকদিন আগে থেকেই বাবা ফোন করে করে বলছে আমার বাগানটা দেখে যা, প্রচুর ফুল হয়েছে। তাই আমি আর আমার শ্বশুরমশাই চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে রূপনারায়ণপুর। সবাইকে ডেকে ডেকে আসতে বলে বাবা বাগানটা দেখার জন্য। এখন তো অনেক বয়স হয়ে গেছে, 86 বছর বয়স। আর এই বয়সেও নিজের প্যাশনগুলোকে ধরে বেঁচে থাকার যে ইচ্ছা, সেটাই তো অনেক মানুষের মধ্যে থাকে না। বাবার না প্রাণ শক্তিটা মানে খুব বেশি এবং বাবা মনের জোর খুব বেশি, সেজন্য বাবা জীবনটাকে খুব সুন্দরভাবে ভোগ করে। আমরা যদি কারো সমালোচনাও করি না, বাবা বলবে এসব কথা থাক, এসব মনেও রাখবি না। কোনো সমালোচনা করা জীবনে কোনো দিন দেখিনি কাউকে নিয়ে সমালোচনা করতে বা কারো সম্বন্ধে বাজে কথা বলতে। নিজের ডিউটিগুলো আমার বাবাকে দেখেছি সব সময় পালন করতে। এই মানুষটার এত রুচিবোধ, এত সুন্দর ভাবনা, আর সেগুলো দেখেই ছোট থেকে আমরা বড় হয়েছি। রাস্তায় পড়েছে, বাড়ি যাবার আগে একটা নার্সারি আছে, সেখান থেকে বোগেনভেলিয়া নিয়ে গেলাম বাবার জন্য 4টে। হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ডে এসছিলাম, দুপুর হয়ে গেছিল বাড়ি আসতে আসতে। আমার আজও মনে হয় আমার বাবা মার মতো এত ভালো বাবা মা পৃথিবীতে আর কারো নেই। আমি হচ্ছি আমার বাবা মার সবচেয়ে প্রিয় সন্তান এবং আমার বাবা মা আমার কাছে ভগবানের সমান, এবং তাদের মতো মানুষ মনে হয় আর কেউ হয় না। এটা মনে হয় আমার নয়, সব সন্তানেরই হওয়া উচিত, তাই না? আমার মা বাবা যেরকম আমার কাছে খুব ভালো, আমার হাজব্যান্ডের বাবা মাও হাজব্যান্ডের কাছে খুব ভালো। তবে আমার শ্বশুর শাশুড়ি হিসাবেও তারা খুব ভালো ছিলেন এবং ভালো মানুষ। আমি খুব ভালো আমার যে আমি একটা সুন্দর পরিবার পেয়েছি। আমাদের দেশের অনেক মেয়েই তো এত সুন্দর পরিবার পায় না।
আমি দুটো দিকের পরিবারই, মা বাবার দিকেও শ্বশুর শাশুড়ির দিকেও দুটো পরিবারই খুব সুন্দর পেয়েছি, তাই আমার জীবনটাও খুব সুন্দর। মা বাবার শিক্ষার উপরেই কিন্তু একটা সন্তান কীরকম হবে সেটা নির্ভর করে। মা বাবা যদি সঠিক শিক্ষায় মানুষ করে থাকে, সন্তান কিন্তু সঠিক পথেই চলে। আমার কাছে আমার বাবা হলো পৃথিবীর সবচেয়ে দায়িত্ববান একটা মানুষ, যে আমাদের সমস্ত দায়িত্ব নিয়েছেন এবং আজও যেন আমাদের খোঁজ নেয়, খবর নেয়। একটা দায়িত্ব তার মাথায় রয়েছে, আমরা কেমন থাকি সেই খোঁজ খবর নেওয়ার। আর আমার মা, তিনি হচ্ছেন ভালোবাসার ভাণ্ডার। আজ তো অ্যালজাইমারে সব কিছু ভুলতেই বসে গেছে, কিন্তু আমি গেলে চোখ মুখটা এত খুশিতে ভরে ওঠে, তোমাদের কি বলবো। আমি যখন চলে আসি তখন কাঁদতে থাকে, যাবি না, এই কথাটা কিন্তু বলতে আজও ভোলে না। আমার দিদির পাশেরই বাড়ি এবং দিদি দেখাশোনা করে বাবা মা, দিদি জামাইবাবু। আর সেজন্যই হয়তো ওনারা ভালো আছেন, সুস্থ আছেন, সঠিকভাবে ওনাদের দেখাশোনা হয় বলে। আর আমিও মন থেকে শান্তিতে থাকতে পারি। আমার বাবার এই শখটা অল্প বয়স থেকে। আমাদের কৃষ্ণনগরে অনেক জমি ছিল, আজ বিক্রি হয়ে গেছে, অনেক বছর হয়ে গেল। ঠাকুমা থাকতেন সেখানে, বিশাল বাড়ি ছিল, জমি ছিল, চাষাবাদ হতো। তারপর সেই জমিটা বিক্রি করার সময় বাবার খুব মন খারাপ হয়েছিল। তারপরে এই বাড়িটা বাবা রিটায়ারমেন্টের আগে এই পুরো জমিটা কিনেছিল। তারপরে দিদি বাড়ি করে, তারপরে আমারও জমি ছিল, তারপরে পেছনেরটা বাবার। তো আমি তো আর এখানে আসবো না, সেই জন্য আমার জমিটা আর কোনো কাজে লাগেনি। এত বড় প্রায় 16 কাঠা মতো জমি আছে। এখানে সবজি চাষ করে বাবা, অল্প অল্প করেই করে। লেবু গাছ আছে, জামরুল গাছ আছে, আম গাছ আছে, তারপরে নারকেল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, কত রকম যে গাছ লাগিয়েছে। আর ফুলের গাছটা তো সামনের দিকে একদম সুন্দর, মানে কি বলবো, প্ল্যান করে সুন্দর করে যে একটা নার্সারির মতো বাগান হয় না, আমাদের বাগানটাও তাই। এই যে এই হলুদগুলো, এটার নাম কি? ন্যাস্তাসিয়া। দারুণ দেখতে, একটু জংলি ইংলিশ টাইপের ফুল। হ্যাঁ, প্রতিটা সিজন ফ্লাওয়ারের নাম আমার বাবা জানে। ন্যাস্তাসিয়া। আর ভালো লাগে এই বয়সে যে এত সুন্দর প্যাশন। আমার বাবার মনে হয় পুরস্কার পাওয়া উচিত। জানি না কেউ কোনোদিন পুরস্কার দেবে কিনা, কিন্তু আমরা দিই, কারণ আমাদের দুই বোনের কাছে আমার বাবাই সেরা। তার এই কাজকে আমরা সম্মান জানাই, আমরা ভালোবাসি আমার বাবাকে, আমার মাকে, আমরা বাবা মাকেই ভালোবাসি। আর তোমরা হাত বুলিয়ে দাও। খাচ্ছ? এটা তো খাবার না, এটা কি? কি এটা? দেখাও ফুলটা দেখাও, ওঠাও। এটা কি করে? খায়? তুমি খাচ্ছিলে যে? এটা এমনি হাতে রাখে। অর্ধেক পড়েই যায়। এখানে টাওয়েলটা মুখটা ইয়ে করে মুছিল তো জল দিয়ে ধুয়ে টাকা
এরা না খাও 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 এটা একটা খাইয়ে দেবো দিদি এই দেখো সিরাপটা খাইয়ে দেবো কোনটা এক ভাত না হ্যাঁ এক ভাত না সিরাপ খাইয়ে দেবো কালকে আমি বাড়ি যাব ঠিক আছে না যাবো না না তো তুমি যখন তোমার বরকে ছেড়ে যাবে না কোথাও আমি আমার বরের কাছে যাব না না তুমি শুধু বরের কাছে থাকবে বরের কাছে আমি থাকি না তাহলে ওটাকে জগদীশকে ওই ওইটাই তো তোমার বর আর আমি যাব না শঙ্কুর কাছে না এটা কি এক ছিপি হ্যাঁ এক ছিপি ওষুধ হিন্দিটা দেখি রূপনারায়ণপুরে বাবা মার কাছে 3 দিন ছিলাম তার মধ্যে একদিন আমার বন্ধুরা এসেছিল বাবার বাগান দেখতে আর বাবাকে উৎসাহ দিতে বন্ধুরা আসাতে আমার বাবা খুব খুশি হয়েছে এখন তো কেউ সেরকম আসে না কেউ এসে যদি প্রশংসা করে সেটা ভালো লাগে বাবার আর ওরাও বাগানে অনেক ফটো তুলে নিয়েছে ওদের সাথে গিয়েছিলাম আরেক বন্ধুর বাড়িতে দেখা করতে পুরোটা রং করবে কালকে অনুষ্ঠান কালকে অনুষ্ঠান তাহলে বাদনা কবে কালকে থেকে তো শুরু কিন্তু কালকে থেকে আমাদের তো নাচ হবে না হবে একেবারে 13-14 তারিখ এ বাবা আরেক বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার সময় পথেই পড়ে সাঁওতালদের একটা অঞ্চল যেখানে সাঁওতালরা থাকে আর তাদের প্রধান উৎসব হচ্ছে বাদনা এখন ওদের বাদনা উৎসব চলে জানুয়ারির 10 তারিখ থেকে আর এই সময় তারা বাড়ি ঘর রং করে কি সুন্দর রং করেছে দেখো ফিরে আসার সময় আবার সবাই মিলে একটু ফটো তোলা হলো বাপি বলল শ্বশুরমশাই বলল সবার সাথে একটা ফটো তুলে দিলাম এবার আমরা জনশতাব্দী করে বাড়ি চলে এলাম মানে হাওড়া এলাম হাওড়ায় নেমে আবার গাড়ি করে তারপরে বাড়িতে এসেছি মা বাবাকে ছেড়ে আসতে না একদম ভালো লাগে না কারণ এখন প্রতিদিন আমার ভয় করে কবে ওদের হারিয়ে ফেলবো ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে দিও মনে থাকবে তো